সরকার নবম জাতীয় পে স্কেল 1 জুলাই 2026 থেকে কার্যকরে ঘোষণা দিলেও এখনো প্রজ্ঞাপন জারি হয়নি। ফলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা পুরনো বেতন কাঠামো অনুযায়ী বেতন পাচ্ছেন। তবে অর্থ বিভাগের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রজ্ঞাপন জারি হওয়ার পর জুলাই মাস থেকে নতুন স্কেল অনুযায়ী যে অতিরিক্ত অর্থ পাওয়ার কথা তা একসঙ্গে বকেয়া হিসেবে পরিশোধ করা হবে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের মতে, নতুন পে স্কেল বাস্তবায়নের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে রয়েছে। কিন্তু মন্ত্রিসভার অনুমোদন, বিভিন্ন খাতের জন্য পৃথক আদেশ প্রস্তুত, আইন মন্ত্রণালয়ের ভেটিং, বিধিবদ্ধ আদেশ নম্বর গ্রহণ এবং সরকারি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন প্রকাশ সহ কয়েকটি প্রশাসনিক ও আইনি ধাপ সম্পূর্ণ না হয় কার্যক্রমে বিলম্ব হচ্ছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, নবম বেতন কমিশনের সুপারিশ নিয়ে কাজ চলছে এবং তা দ্রুত মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে। মন্ত্রিসভার অনুমোদনের পর প্রজ্ঞাপন জারির প্রক্রিয়া শুরু হবে। তিনি দাবি করেন, নতুন বেতন কাঠামোর সঙ্গে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ঋণ কর্মসূচির সরাসরি কোনো সম্পর্ক নেই। তবে আইএমএফ এর পর্যবেক্ষণে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, ভূতুর্কি এবং বিভিন্ন সরকারি সহায়তা কর্মসূচিতে ব্যয় বাড়লেও রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি তুলনামূলক কম। এই অবস্থায় নতুন পে স্কেল বাস্তবায়ন করলে সরকারের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে। এ কারণে সংস্থাটি পে স্কেল অন্তত 2 বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে বলে আলোচনা করা হয়েছে। সব মিলিয়ে প্রজ্ঞাপন জারিতে কিছুটা দেরি হলেও সরকার জুলাই থেকেই নতুন পে স্কেল কার্যকরের অবস্থানে রয়েছে। ফলে সরকারি চাকরিজীবীরা প্রজ্ঞাপন জারির পর নতুন বেতনের পাশাপাশি জুলাই থেকে প্রাপ্য বকেয়া অর্থও একসঙ্গে পাওয়ার সম্ভাবনা রয়েছে।